17টা বছর এদের যন্ত্রণায় পাগল হয়ে গেছি, পরিবার পরিজন সহ অশান্তিতে ভুগেছি, অসুস্থ হয়ে পড়েছি, অকালে বৃদ্ধ হয়ে গেছি, অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে বিএনপির এই আওয়ামী লীগের অত্যাচারে। বরং আমি বলতে চাই, আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। একটা ইদানিং আমি লক্ষ্য করলাম আমি বক্তৃতা দিলেই আমাদের কিছু আমাদের দেশীয় সাংবাদিক তারা এটাকে টুইট করেন, আবার বিদেশি কিছু সরকারি সাংবাদিক আছে, সরকারি বলি এর মধ্যে সরকারি, ওরা ওদেরকে সরকারে না নিয়ে গভর্নমেন্ট ভুল করে ফেলছে আর কি। গভর্নমেন্টের উচিত ছিল তাদেরকে সরকারে নেওয়া, তো তারা আবার খুব ক্ষিপ্ত হয়ে যায়। আমার বক্তৃতাগুলোকে কাট পিস করে এমনভাবে জনগণের সামনে হাজির করা হয় যাতে জনগণ আমাকে ভুল করে। এই জন্য এখন বক্তব্য দিতে একটু খুব হিসাব করে দিতে হয়। প্রিয় ভাইরা, আজকে আমরা যখন এখানে বসেছি আর আমরা কথা বলছি, দেশের অবস্থা ওই সময় খুব একটা ভালো না। কিন্তু আমরা 17 বছর রাজপথে আন্দোলন করেছি। এই 17 বছরে বিএনপি প্রায় 5,000 কর্মী নিহত হয়েছে, 5,000-এর উপরে কর্মী গুম হয়েছে। আমরা মানে আমাদের মতো লোক সহ, আমার বয়সটা এখন 75, আমাদের মতো লোক সহ আমার সামনে আমার যে কর্মী ভাইরা আছেন এদেরকে সহ আমাদেরকে জেল খাটতে হয়েছে সময়ে, বছরের পর বছর, মাসের পর মাস। সর্বোপরি আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে হাত দরাজ করুন, উনি মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে, আমি বলবো না, বলবো যে আল্লাহর শেষ রহমতে এখনো আমাদের মাথার তাজ হয়ে বেঁচে আছেন। আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুন। আমাদের নেতা তারেক রহমান আজকে দীর্ঘদিন নির্বাসনে আছেন। উনি কিন্তু লন্ডনে বেড়াতে যান নাই, এই কথার কথা নিশ্চয়ই মনে আছে। সাংবাদিক ভাই যারা ছোট ছিলেন, এত বছরে তো অনেক সময় পার হয়ে গেছে। উনি কিন্তু লন্ডনে প্লেজার ট্রিপে যান নাই, বেড়াতেও যান নাই। উনি লন্ডনে গিয়েছিলেন জেলবন্দি অবস্থায় চিকিৎসার জন্য। সুস্থ একটা মানুষ তারেক রহমান, যার সঙ্গে আমরা জেল খেটেছি। এই চকবাজার জেলে আমরা একসঙ্গে ছিলাম। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি হসপিটালে ছিলেন, আমরা ছিলাম একটা আমাদের যে আলাদা একটা এই জায়গা ছিল আমাদের সেল, 16 নম্বর সেল, 16-26 এবং কর্ণফুলি, এখানে আমরা ছিলাম। উনি মাঝে মাঝে আসতেন, আমাদের সাথে কথাবার্তা বলতেন। ওই সময়, এখন থেকে আমি 2007-08-এর কথা বলছি, ওই সময় ওনার বয়স কিন্তু অনেক কম। কত বছর হয়ে গেছে? প্রায় 17 বছর না? তো এখন আজকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের বয়স থেকে যদি 17 বছর বাদ দেন, উনি নেহায়তি অল্প বয়সের 40 করে একজন যুবক ছিলেন। আমাদের সঙ্গে কথা বলতেন, তারেক রহমান সাহেব আমাদের সঙ্গে কথা বলতেন, ঘন্টা খানেক আড্ডা মারতেন, কথা বলতেন। এবং আমি কখনো তার মুখে শুনি নাই যে আমরা কবে জেল থেকে বের হব। আমরা পড়তাম, আমি, আমান, পিন্টু, তারপরে টুকু সহ আরও অনেক নেতা আমরা ছিলাম। আমরা প্রায় মন খারাপ থাকতো, কবে জেল থেকে বেরোবো, আমরা কি বেরোতে পারবো, কবে জেল থেকে বেরোবো। কিন্তু তিনি কিন্তু কখনোই আলোচনায় আমরা জেল থেকে কবে বেরোবে কথা বলে নাই।
উনি আলোচনা করতেন আমাদের সঙ্গে দেশের খাদ্য ঘাটতি কত আছে, কি করলে দেশের বিদ্যুতের অভাব পূরণ করা যাবে, এবং দেশের মানুষের সার্বিক সমস্যা নিয়ে তখন থেকে তিনি চিন্তা করতেন, যেটা আজও করেন। আমি গতকাল ওনার একটা বক্তব্য শুনেছি আমাদের কোনো একটা প্রোগ্রামে, সেখানে আমি দেখলাম যে উনি স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসার উপরে জোর দিয়ে কথা বলছেন, অর্থাৎ দেশ নিয়ে ভাবেন তারেক রহমান। এই তারেক রহমান সাহেবকে একদিন দেখলাম আমাদের চোখের সামনে থেকেই নিয়ে যাওয়া হলো সুস্থ অবস্থায়, এবং পঙ্গু অবস্থায় জেলে ফেরত নিয়ে আসলো। কি ভয়ঙ্কর একটা চিত্র আমরা দেখলাম সেদিন। আমরা পরে জানলাম তাকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল। তারপর কি জানি বলে, কি একটা চেয়ার ঘুরে, যেটা মানে স্পিনিং চেয়ার, স্পিনিং চেয়ারে তাকে বসিয়ে স্পিন করা হয়েছে, এবং তাকে হত্যা করার কিংবা পঙ্গু করার এমন কোনো প্রচেষ্টা নাই যেটা ওই সরকার তখন করে নাই। সবই করেছে তারেক রহমানকে শেষ করার জন্য। আল্লাহর অশেষ রহমতে অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে আজকে আমাদের দলের দায়িত্ব পালন করছেন। এবং আমি বলবো যে আমরা এখন থেকে 20 বছর আগে ওনাকে যা দেখেছি, 20 বছর পর আজকে দেখছি অনেক তফাৎ। আজকে তারেক রহমান সত্যি সত্যি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং সঠিকভাবে পালন করছেন। যারা একসময় তারেক রহমানকে পছন্দ করতেন না, তারাও আজকে বলতে বাধ্য হচ্ছেন যে তারেক রহমানের ভিতরে ম্যাচুরিটি এসেছে। বলে শুনতে ভালো লাগে। আমি একটা ঘটনা বললাম, আমি বললাম না আপনার সাথে কথা বলবো, আমি ঘটনা বললাম। আজকে এখন একটা অবস্থা এসছে আমাদের দেশের, নির্বাচন না সংস্কার। ভাই, নির্বাচন না সংস্কার যদি আলাপ করি অনেক লম্বা আলাপ হবে, করবো দরকার পড়বে। কিন্তু ছোট্ট একটা কথা কি জানেন, নির্বাচনের বিকল্প শুধুমাত্র নির্বাচনই হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে না। নির্বাচনের বিকল্প নির্বাচন। এখন আমি বুঝি না, এখন আমি কথা বললেই তো বলবো যে মির্জা আব্বাস তো সংস্কারের বিরুদ্ধে কথা কয়, সংস্কার চায় না। আরে ভাই না, আমাদের জন্য, নির্বাচনের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য যেই সংস্কারটুকুর প্রয়োজন আমরা সেই সংস্কারটা চাই। একটা কথা, ইদানিং একটা গ্রুপ চালু করছে, খুব চালু। আমি যারা নাকি ফেসবুক আপনারা দেখেন এবং কাজ করেন তাদেরকে বলছি যে এখানে প্রতিবাদ করবেন। তারা বলার চেষ্টা করছে কি জানেন, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করতেছে। আরে ভাই কি কমু, আমার আর ভালো লাগে না এখন এটা বুঝতে। আরে ভাই 17টা বছর এদের যন্ত্রণায় পাগল হয়ে গেছি, পরিবার পরিজন সহ অশান্তিতে ভুগেছি, অসুস্থ হয়ে পড়েছি, অকালে বৃদ্ধ হয়ে গেছি, অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে বিএনপির এই আওয়ামী লীগের অত্যাচার। বরং আমি বলতে চাই, আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এই দেশে আওয়ামী লীগের অবস্থান থাকতে পারে না, এবং আওয়ামী লীগের হাসিনা সহ আওয়ামী লীগের সমস্ত নেতা, কর্মী, প্রশাসনের ব্যক্তিবর্গ, তাদের সকলের বিচার হতে হবে।